সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের যে প্যাটার্ন অধ্যায়টা রয়েছে এই প্যাটার্ন অধ্যায়ের আজকের পর্ব নম্বর 3। পর্ব নম্বর 3-এ শুধুমাত্র আলোচনা করা হবে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়, এটা আমরা জাস্ট বোর্ডে লিখেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে? 2, 3, 5, 7। পর্ব নম্বর 2 কিন্তু তোমরা আগে দেখে আসবা, কারণ পর্ব নম্বর 2-এ মৌলিক সংখ্যা বিষয়টা কি এবং কিভাবে খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেই টেকনিক কিন্তু শেখানো হয়েছে। বিদায় পর্ব নম্বর 2 দেখে আসার পরে কিন্তু পর্ব নম্বর 3 তোমরা দেখবে, এরপরে পর্ব নম্বর 4 আপলোড করা হবে, সেইটাও কিন্তু মৌলিক সংখ্যার উপরেই। এর আগে একটা কথা বলি, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায় আর ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে সেইটা আমরা শুধুমাত্র এই ক্লাসের মাধ্যমে জানবো এবং এগুলো মনে রাখার একটা কৌশল তোমাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 2, 3, 5, 7, তাহলে কতগুলো হলো? 4টি। প্রিয় শিক্ষার্থীরা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে? 4টি। 11, 13, 17, 19, কতটি হলো? 4টি। ঠিক 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 23 আর 29, 2টি। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। একটা 31 আর একটা হচ্ছে 37, 2টি। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 3টি। 41, 43, 47, তাহলে কতগুলো হলো? 3টি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, একটা 53 আর একটা 59, তাহলে কতগুলো হলো? 2টি। ঠিক 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 61 একটা, 67 একটা, দেখো 2টি। ঠিক 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 71, 73, 79, 3টি। 81 থেকে 90 পর্যন্ত 83, 89, 2টি এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টি, সেটা কত? 97। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 25। এটা কিন্তু এমসিকিউ আসে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং তোমাদেরকে মনে রাখতে হবে সবচাইতে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা একটা, সেটা হচ্ছে 2। সবচাইতে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা একটা, সেটা হচ্ছে কত? 2। এখন লক্ষ্য করো, এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র বা কন্ট্যাক্ট নাম্বার হিসেবে এটা মনে রাখতে পারি। এটা কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা একটু কন্ট্যাক্ট নাম্বার হিসাবেই এটা তোমরা মনে রাখো যে যোগাযোগ, CONTACT, মোবাইল নাম্বার। ওকে, এই নাম্বারটা মনে রাখবা কি? 442 232 442 232 232 1, এইটা জাস্ট তোমরা মনে রাখবা। কি বললাম? 442 232 232 1, এই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের এই টেকনিক। দেখো 442 232 232 1, এইটা একটু আলাদা করে মনে রাখবা। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 442 232 232 1, প্র্যাকটিস করো। 442 232 232 1, দ্যাট ইজ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। কতটি আছে? 4টি। এই যে দেখো 4টি। এরপরে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কত আছে? 4টি। এই যে দেখো 4টি। ঠিক 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি। এই যে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 2টি। ওকে, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, এই যে দেখো 2টি। এরপরে লক্ষ্য করো 51 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, এই যে লক্ষ্য করো 3টি। ঠিক 41 থেকে 50, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, সেইটা হচ্ছে এই যে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2টি। ওকে, কয়টি? 2টি। ঠিক 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি এবং 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টি। এই কারণে এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো যে 442 232 232 1, তাহলে কিন্তু তোমরা খুব সহজে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে এবং এই টেকনিকের মাধ্যমে কিন্তু পরীক্ষায় তোমরা খুব ইজিলিভাবে এমসিকিউ সলভ করতে পারবে। এখন তোমাদেরকে যদি বলে যে স্যার 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে? এই দেখো 10, 20, 30, জাস্ট এই 3টা যোগ করবে, তাহলে হয়ে যাবে 4 যোগ 4 যোগ 2, তাহলে কত হবে? 10টি। 1 থেকে 30 পর্যন্ত দেখো 4 4 8 যোগ 2 10। এভাবে কিন্তু তোমরা
এই সূত্র মনে রেখেও কিন্তু 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এবং কত থেকে কত পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল ভেরি ইজিলিভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। আশা করি এই চার্ট এবং এই সূত্র তোমরা মনে রাখবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।